সবসময় সতর্ক থাকতে হবে, গর্জে উঠতে হবে। যখন ওই নবীর বিরুদ্ধে কোনো স্লোগান হবে, যখন ওই কোরআনের বিরুদ্ধে কোনো স্লোগান হবে, যখন ওই হারায় কাবার বিরুদ্ধে কোনো স্লোগান হবে, যখন ওই মদিনার বিরুদ্ধে কোনো স্লোগান হবে, কোনো মোমেন তার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, জাররামুল পরিমাণ ঈমান থাকবে, তাকে সে কোনোদিন ঘরে বসে থাকতে পারে না, কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। আমার চাইতে, আমার স্ত্রীর চাইতে আমার বুকে আমার নবীর মহব্বত বেশি। আমার সন্তানের চাইতে আমি সন্তানকে ভালোবাসি, সন্তানকে মহব্বত করি, স্ত্রীকে মহব্বত করি, মা বাবাকে মহব্বত করি, সব কিছু মহব্বত করি, এবং আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি করি না। আল্লাহ এবং রাসূলের চাইতে আমার সন্তানকে আমি বেশি মহব্বত করি না, আমার স্ত্রীকে বেশি মহব্বত করি না। আমার সন্তানকে ইতিম করতে পারি আমার নবীর জন্য, আমার স্ত্রীকে আমি বিধবা করতে পারি আমার আল্লাহ এবং নবীর জন্য, আমার মা বাবার কুল আমি খালি করতে পারি একমাত্র আমার নবী এবং আল্লাহর জন্য। আপনি জানতো আমার না, জানতো এটা আমার না, আমি তো জান বিক্রি করে ফেলাইছি আল্লাহর কাছে। আল্লাহ তো বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের কাছ থেকে জান এবং মাল খরিদ করলাম জান্নাতের বিনিময়। তাহলে জান তো এটা আমার না, মরণ তো হবেই। কেউ দুনিয়াতে বাইচা থাকতে পারবে? কেউ বাইচা থাকতে পারবে না, মরণ তো একদিন হবেই। তাহলে আমার মরণটা আমার নবীর জন্য হোক, আমার মরণটা আমার আল্লাহর জন্য হোক। তাহলে তো হাসরের দিন বলতে পারবো নবীর কাছে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি জান দিয়েছি, আপনার জন্য আমার স্ত্রীকে বিধবা বানাইছি, আপনার জন্য আমার সন্তানকে আমি ইতিম করেছি, আপনার জন্য আমার মা বাবার কুলকে আমি খালি করেছি, একমাত্র আপনার মহাব্বতে, আপনার মহাব্বতে, আল্লাহর মহাব্বতে আমি এগুলা করেছি। বলতে পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না, বরং মালিকের নাফরমানি করি। মালিক দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিনকে সত্য দিন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মাননীয় পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা যখন কালেমা গ্রহণ করছি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমার জান এবং মাল তোমার কাছ থেকে আমি খরিদ করে নিলাম, তার বিনিময়ে জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল দুটোটাই নিয়ে গেছেন। এরপরে যে আমরা এগুলা ব্যবহার করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে দিয়েছেন যে জিনিসটা আমার, তোমরা ব্যবহার করো, তোমরা ব্যবহার করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে দিয়ে দিলাম। অথচ আমরা এই জানের বই পাই, মালের বই পাই। কখনো যদি নবীর বিরুদ্ধে কোনো স্লোগান হয়, কখনো যদি মালিকের বিরুদ্ধে কোনো স্লোগান হয়, কখনো যদি হানায়ে কাবার বিরুদ্ধে কোনো স্লোগান হয়, কখনো যদি মদিনার বিরুদ্ধে স্লোগান হয়, কখনো যদি বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে স্লোগান হয়, কখনো যদি বাবরি মসজিদের বিরুদ্ধে স্লোগান হয়, কখনো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের গড়া মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান হয়, তখন আমরা ঘরে বসে থাকি, আমরা চিন্তা করি এখন যদি জবান খুলি, এখন যদি মুখ খুলি, তাহলে আমরা জানে বাঁচবো না, আমাদেরকে জানে মাইরা ফেলাইব। এটা হইল আমাদের জানের ভয়, মালের ভয়। আল্লাহ রাস্তা মাল খরচ করতে ভয় লাগে। 1000 টাকা যদি আল্লাহ রাস্তা খরচ করি, আমার ফান্ডের থেকে 1000 টাকা কমা যাইব। যদি কাউকে সহযোগিতা করি, আমার ফান্ডের থেকে 1000 টাকা শর্ট ফেরা যাইবে। মালের যে একটা মহাব্বত, বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছো, কালেমা পড়েছো, তোমাদের কাছ থেকে জান এবং মাল দুটোটাই নিয়ে নিছি। দুনিয়াতে বুক করার জন্যে
আমি ভালোবেসে মোহাব্বত করে তোমাদেরকে দিয়েছি, কিন্তু এখন জিনিস মনে করি আমার জিনিসটা আমারই। আজকে লক্ষ লক্ষ মুসলমান নয়, কোটি কোটি মুসলমান নয়, শত কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলমানরা লাঞ্ছিত, মুসলমানরা বঞ্চিত। জবান হলে কেউ হক কথা বলতে পারে না। কেন বলতে পারে না? মৃত্যুর ভয়, মালের মোহাব্বত, যার কারণে বাবরি মসজিদ ভেঙে ওইখানে মন্দির দিয়েছে। কোটি কোটি মুসলমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানে থাকা সত্ত্বেও এই দুঃসাহস তারা কিভাবে পাইল? একটাই কারণ, নবীর সুন্নাত থেকে দূরে সরে গেছি, নবীর আদর্শ থেকে দূরে সরে গেছি, দুনিয়াকে মোহাব্বত করে আঁকড়ায় ধরেছি। আর না হয়তো ১৫০০ বছর আগের ইতিহাস, কোটি মুসলমানও ছিল না, লক্ষ মুসলমানও ছিল না, হাজার মুসলমানও ছিল না, মাত্র ৩১৩ জন মুসলমান ছিল। তারপরে ৩১৩ জন হাজার হাজার কাফের মোকাবেলা করেছে। আল্লাহ তাআলা ৩১৩ জনকে বিজয়ের মালা পরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে বাবরি মসজিদ ভাঙতেছে, আমরা মুসলমান কোনো আওয়াজ নাই, চুপ হয়ে রয়েছি। কিছুদিন আগে দেখলাম দেওবন্দ মাদ্রাসা, ওই মাদ্রাসাও নাকি হিন্দুদের জায়গার মধ্যে। আজকে আমরা মুসলমানরা কোথায় আছি? মুসলমানরা চুপ হয়ে আছি, মুসলমানরা ঘুমন্ত আছি। আমরা মাহফিলের মধ্যে যখন বক্তা কোনো ওয়াজ করে, গরম কোনো ভাষণ দেয়, তখন আমরা বলি ইসলামের দুশ্মনরা হুঁশিয়ার, সাবধান। বলি কি বলি না? ইসলামের দুশ্মনেরা সবসময় হুঁশিয়ার, সাবধান। তো মুসলমানরা হুঁশিয়ার সাবধানে নাই। তারা মুসলমানকে ধ্বংস করার জন্যে ওইটা ফিরে লেগে গেছে, কিভাবে মুসলমানকে শেষ করা যায়, কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়। তারা সাবধানের সাথে কাজ করতেছে, হুঁশিয়ারের সাথে তারা কাজ করতেছে। তো মুসলমানরা হুঁশিয়ারে নাই, মুসলমান সাবধানে নাই। যদি মুসলমান হুঁশিয়ারে থাকতো, মুসলমান যদি আজকে ঘুমন্ত না থাকতো, এই বাবরি মসজিদ ভেঙে ওইখানে মন্দির দেওয়ার তারা দুঃসাহস কখনো পাইতো না। ভারত উপমহাদেশ যখন মুসলমানেরা শাসন করত, ব্রিটিশরা যখন ব্যবসার বাহানা ধরে ভারত উপমহাদেশের ভিতরে প্রবেশ করলেন, মুসলমানের হাত থেকে যখন তারা ক্ষমতা ছিনাইয়ে নিয়ে গেলেন, ক্ষমতা ছিনাইয়ে নেওয়ার পরে ভারত উপমহাদেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা ছিল ১২ লক্ষ মাদ্রাসা। এই ১২ লক্ষ মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসার আন্ডারে স্বয়ং সম্পূর্ণ সম্পদ ছিল। এখন আমরা কোনো একটা মাদ্রাসা করতে গেলে, আলিয়া মাদ্রাসা করতে গেলে সরকারের কাছে যাওয়া লাগে, একটা কওমি মাদ্রাসা করতে গেলে জনগণের কাছে হাত পাতা লাগে। ভারত উপমহাদেশের মধ্যে যেই মাদ্রাসা ছিল ১২ লক্ষ মাদ্রাসা, একটা মাদ্রাসা সরকারের কাছে যাওয়া লাগছে না, জনগণের কাছে যাওয়া লাগছে না, তাদের স্বয়ং সম্পূর্ণ সম্পদ ছিলেন। যার কারণে ওই স্বয়ং সম্পূর্ণ সম্পদ দেয়া মাদ্রাসার অনেক আয় হইতেন, ব্যয়ের চেয়ে আয়ের সংখ্যা বেশি আছিল। যার কারণে কাহার কাছে হাত পাতা লাগছে না। ইংরেজরা যখন ক্ষমতা পাইল, মুসলমানের হাত থেকে ক্ষমতা ছিনাই নিল, সঙ্গে সঙ্গে ১২ লক্ষ মাদ্রাসার স্বয়ং সম্পূর্ণ সম্পদ একবারে সরকার আন্ডারে নিয়ে গেল। নেওয়ার পরে ১২ লক্ষ মাদ্রাসা তালা লাগিয়ে গেল, ১২ লক্ষ মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে গেল। তৎকালীন কলিকাতার মধ্যে একজন আলেম ছিলেন, বুজুর্গ আলেম। ইংরেজ সরকারের কাছে আবদার করলেন যে আমাদের ১২ লক্ষ মাদ্রাসা আপনারা বন্ধ করে ফেলাইছেন, এখন আমাদের সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করতে পারতেছে না,
তারা দিন শিক্ষা পারতেছে না, কমসে কম কলিকাতা শহরের মধ্যে একটা মাদ্রাসার ব্যবস্থা করে দেন সরকারের খরচে। তখন 1781 সনে কলিকাতা শহরের মধ্যে একটা মাদ্রাসা সরকারি খরচে ওইখানে উদ্বোধন করেন। ওই মাদ্রাসার মধ্যে দেন কলিকাতা আলিয়া মাদ্রাসা। ওই কলিকাতা আলিয়া মাদ্রাসা সরকারি খরচে মাদ্রাসা পরিচালনা হয়। ওই কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে হাদিসের কিতাবগুলা সিলেবাস থেকে বাদ দিয়ে দিছেন। হাদিসের মধ্যে একটা কিতাব আছে বুখারী শরীফের পরে মেশকাত শরীফ, বুখারী শরীফের পরে যা স্থান, ওই মেশকাত যে কিতাবটা ওই কিতাবটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিছেন। যার কারণে মুসলমানের সন্তানরা সঠিক দিন শিক্ষা না করতে পারে, এমন অবস্থায় চলতেছেন। তৎকালীন একজন আল্লাহর ওলি ছিলেন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাই। উনি একটা বিপ্লবী ফতোয়া দিলেন যে কোনো মুসলমান যদি ভারত উপমহাদেশের মধ্যে বেঁচে থাকতে হয় তাহলে ইংরেজ সরকারদের সাথে যুদ্ধ করা তাদের উপর ফরজ আইন। এই ফতোয়াকে বলতেন বিপ্লবী ফতোয়া। ইংরেজ সরকারের বিরুদ্ধে ফতোয়া দিলেন। ওই দেশের মধ্যে মুসলমান বাচ্চা, যে মুসলমান বাচ্চা থাকবে তার উপরে যেমনভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যেমনভাবে ফরদা করা ফরজ, যেমনভাবে রোজা রাখা ফরজ, তেমনভাবে ইংরেজ সরকারদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এই বিপ্লবী ফতোয়া যখন দিয়ে দিলেন, তৎকালীন ভারত উপমহাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি। এই 10 কোটি মুসলমান একসাথে ঝাঁপাইয়া পড়লেন ইংরেজ সরকারদের বিরুদ্ধে। যখন ইংরেজ সরকারদের বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়লেন, কলিকাতা যে আলিয়া মাদ্রাসা ছিল ওই আলিয়া মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক তারাও ঝাঁপাইয়া পড়লেন। তারা ঝাঁপাইয়া পড়ার পরে ইংরেজ সরকার চিন্তা করল, হাইরে আমারটা খাইয়া, আমারটা সইয়া, আমারটা ব্যবহার করে আমার বিরুদ্ধে তারা যুদ্ধ করে ওই মাদ্রাসার 12টা বাজাইয়া ছাড়ব। তখন ওই মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম তো হাদিসের কিতাব সরাইয়া দিলেন, মেশকাতের কিতাব সরাইয়া দিলেন। তারপর ওই মাদ্রাসার মধ্যে প্রিন্সিপাল এক একজন করে, প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, এমনভাবে 26 জন প্রিন্সিপাল ঢুকাইছেন খ্রিস্টান। যেই প্রতিষ্ঠানের মধ্যে খ্রিস্টান শিক্ষক থাকে, প্রধান শিক্ষক খ্রিস্টান, দ্বিতীয় শিক্ষক খ্রিস্টান, এরকমভাবে 26 জন শিক্ষক খ্রিস্টান থাকে। ওই প্রতিষ্ঠানের মধ্যে কি কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা আছে? কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। তখন চিন্তা করলেন কাসেম নানবতী রহমতুল্লাহি আলাই, চিন্তা করলেন আরে আলিয়া মাদ্রাসার 12টা বাজায় ফেলাইছে, এখন আমাদের একটা দরকার, আমাদের সন্তানদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া দরকার। এখন সরকারের খরচে না, জনগণের খরচে। আমরা যে কওমি মাদ্রাসা বলি, কওম এটা আরবি ভাষা, কওমের বাংলা ভাষা হলো জনগণ। জনগণের পরিচালিত একটা মাদ্রাসার ব্যবস্থা করতে হবে। কাসেম নানবতী রহমতুল্লাহি আলাই এবং ওনার সাথে আরও কিছু আলিম ছিলেন, তারা একসাথে পরামর্শ করলেন যে আমরা একটা জনগণের খরচে একটা মাদ্রাসার ব্যবস্থা করতে হবে। তারা পরামর্শ করে রাত্রেবেলা ঘুমাইলেন। হঠাৎ করে এদের মধ্যে একজন মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাই স্বপ্নের যুগে দেখলেন ভারতের সাহারানপুর দেওবন্দি এলাকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি মুবারক দিয়ে একটা দাগ দিয়ে গেছেন আর বলে গেছেন, হে মাওলানা রফিউদ্দিন, তোমরা যে মাদ্রাসার পরিকল্পনা করতেছো ওই মাদ্রাসাটা আমার এই দাগের ভিতরে তোমরা এই মাদ্রাসাটা খুলবা। সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখলেন এটা। বাস্তবেই ওনার যখন ঘুম ভেঙে গেল, সকালবেলা উঠে গিয়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের যুগে যেই জায়গার মধ্যে দাগ দিয়ে গেছিলেন ওই জায়গার মধ্যে গিয়া দেখে যেইভাবে দাগ দিয়ে গেছিলেন ওইভাবে ওই জায়গার মধ্যে দাগ দেওয়া আছে সরাসরি। সুবহানাল্লাহ। এখন আবার বলতে পারেন রাসূল যদি মদিনাতে থাকে তাহলে ভারতের সাহারানপুর দেওবন্দি এলাকার মধ্যে কিভাবে দাগ দিয়ে গেল? প্রশ্ন আসতে পারে না? সহজ উত্তর, যেই নবী জমিনের মধ্যে তাকিয়া শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ দুনিয়ার জমিনে তাকিয়া ইশারা দিয়ে চাঁদকে দিহিন্বিত করতে পারে, ওই নবী মদিনায় শুয়েও দেওবন্দি এলাকার মধ্যে দাগ দিতে পারে।
এটা নবীজির মুআজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাগ দিয়ে গেলেন, ওই দাগের মধ্যে মাদ্রাসা তারা পরিচালনা করবেন। ওই মাদ্রাসা পরিচালনা করবেন, কোনো ঘরের ব্যবস্থা নাই। সর্বপ্রথম ওইখানে একটা ডালিম গাছ আছিলেন, ওই ডালিম গাছের নিচে একজন শিক্ষক এবং একজন ছাত্র দিয়ে ওই মাদ্রাসা সর্বপ্রথম উদ্বোধন হয়। তাহলে এই মাদ্রাসাটা সরাসরি কার হাতের গড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের গড়া। ওই মাদ্রাসা তারা এখন বলতেছে ওই মাদ্রাসা নাকি হিন্দুদের জায়গার মধ্যে। তারা কেন বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন যে গাজওয়াতুল হিন্দ, হিন্দ মানে হিন্দুস্তান, আর গাজওয়া মানে একটা যুদ্ধ। হিন্দুস্তান থেকে একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধটা আল্লাহ রাসূল বলেন ওই যুদ্ধের সময় যদি আমি নবী বেঁচে থাকতাম তাহলে আমি নবী সশরীরে যাই ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই বলে নাই, এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে, যারা শাহাদাত বরণ করবে, আমার সাথে যে সাহাবীরা যুদ্ধ বরণ করছে, আমার সাথে যেরকম ভাবে তাইফ বড় বড় যুদ্ধের মধ্যে উহুদের প্রান্তে যারা যুদ্ধ করেছে, যেই সাহাবীরা উহুদের প্রান্তে যুদ্ধ করে যারা শাহাদাত বরণ করেছে, শাহাদাত বরণ করিয়া আল্লাহ তাআলার কাছে যে সম্মান পাইছে, যে মর্যাদা পাইছে, এই গাজওয়াতুল হিন্দ যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করে শাহাদাত বরণ করবে তাদের সমপরিমাণ সওয়াব, তাদের সমপরিমাণ সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এই গাজওয়াতুল হিন্দ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, তোমরা যদি পৃথিবীর অন্য একটা প্রান্তে চলে যাও, ওইখান থেকে তোমরা বরফের পাহাড় বাইয়া, যদি বরফের পাহাড়ও তোমাদেরকে বাধা দেই, ওই বরফের পাহাড় বাইয়া যাইয়া ওই যুদ্ধের মধ্যে তোমরা অংশগ্রহণ করবা। এই যুদ্ধর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা দিয়েছেন, ওই যুদ্ধের এত সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ওই যুদ্ধের কথা ওই ভারতের যে দেওবন্দে যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে ওই হাদিসটা তারা পড়াইছিলেন, ওই হাদিসের ব্যাখ্যা করেছিলেন। আর এই ব্যাখ্যা করার কারণে হিন্দুত্ববাদীরা, অগ্রবাদীরা, সন্ত্রাসবাদীরা আজকে তারা বলতেছে কিতা এই ভারত দেওবন্দ মাদ্রাসা হিন্দুদের জায়গার মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রস্তুত হয়ে যাও মুসলমান দুঃখে কলিজাটা ভরা। আজকে প্রায় এক সপ্তাহ আগে যে আমাদের বাংলাদেশ মাত্র 50% মুসলমানের দেশ না, 60% মুসলমানের দেশ না, 70% দেশ না, 80% না, প্রায় 90%ও বেশি মুসলমান এই বাংলাদেশের মধ্যে বসবাস করে। যেই বাংলাদেশের মধ্যে 90%ও বেশি মুসলমান বসবাস করে, ওই দেশের মধ্যে এসে আমার নবীর গদিকে নিয়ে কাদিয়ানীরা তারা টানা হেসরা করে। আজকে থেকে অনেক বছর আগে পর্যন্ত তারা অনেক চেষ্টা করতেছে এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানীরা ইস্তেমা করার জন্য, কিন্তু তারা কখনো সাফল্য হইতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়া ছিল তাদের আকরা, ফখরা বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি তাদের বিরুদ্ধে গর্জে উঠেছে, যার কারণে ব্রাহ্মণবাড়িয়া তাদের আস্তানা হইতে পারে নাই। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ যতদিন বেঁচে আছিলেন ততদিন পর্যন্ত করতে পারে নাই। আল্লামা জুনাইদ বাগনী রহমতুল্লাহি আলাইহি যতদিন বেঁচে আছিলেন ততদিন পর্যন্ত করতে পারে নাই। এখন তারা দুনিয়া থেকে চলে গেছে। আজকে এই দায়িত্ব আমরা মুসলমানের হাতে। আজকে মুসলমান শত লক্ষ নয়, কোটি মুসলমান বাংলাদেশে তাহা সত্ত্বেও আজকে আমাদের দেশের মধ্যে কাদিয়ানীরা কিভাবে ইস্তেমা করলো, নবীর সামনে যায় কিভাবে চেহারা দেখাইবো, নবীর সামনে কিভাবে যায় মুখটা দেখাইবো। আমার নবী যদি বলে তোর দেশের মধ্যে আমার বিরুদ্ধে স্লোগান দিল, আমার গদিনা কারাকারি করলো, আমার গদিনা তারা দখল করে তোদের দেশের মধ্যে তারা ইস্তেমা করলো, তোদের শরীরে কি রক্ত ছিল না, তোদেরকে একটু ঈমান ছিল না, তোদেরকে একটু এতটুকু আশ্বাস ছিল না যে আমার নবীর বিরুদ্ধে কোনো স্লোগান দিবে, আমার নবীর বিরুদ্ধে স্লোগান দিয়া আমার নবীর গদিনা টানা হেসরা করবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, এক বিন্দু রক্ত থাকতে কোনোদিন এটা তুই কিভাবে বরদাস্ত করতে পারলে? আজকে তুই আমার কাছে জবাব দিয়েছ। কিভাবে নবীর সামনে যে চেহারা দেখাইব, এই চেহারা নবীর সামনে কিভাবে দেখাইব, কিভাবে নবীর শাফায়াত পাবো, এরকম আশা কিভাবে করতে পারি? নবীজির শাফায়াত পাইব,
আমার নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কাদিয়ানীরা কিভাবে দাবি করলো, আবার তোর দেশের মধ্যে কিভাবে তারা ইস্তেমা করলো, এই দুঃসাহস তারা কিভাবে পাইল, কিভাবে তারা পাইল? এই জন্য ভাই সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে, গর্জে উঠতে হবে। যখন ওই নবীর বিরুদ্ধে কোনো স্লোগান হবে, যখন ওই কোরআনের বিরুদ্ধে কোনো স্লোগান হবে, যখন ওই হাওয়ায়ে কাবার বিরুদ্ধে কোনো স্লোগান হবে, যখন ওই মদিনার বিরুদ্ধে কোনো স্লোগান হবে, কোনো মোমেন তার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, জাররামুল পরিমাণ ঈমান থাকবে, তাকে সে কোনোদিন ঘরে বসে থাকতে পারে না, কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। আমার চাইতে, আমার স্ত্রীর চাইতে আমার বুকে আমার নবীর মহব্বত বেশি। আমার সন্তানের চাইতে আমি সন্তানকে ভালোবাসি, সন্তানকে মহব্বত করি, স্ত্রীকে মহব্বত করি, মা বাবাকে মহব্বত করি, সব কিছু মহব্বত করি, এবং আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি করি না। আল্লাহ এবং রাসূলের চাইতে আমার সন্তানকে আমি বেশি মহব্বত করি না, আমার স্ত্রীকে বেশি মহব্বত করি না। আমার সন্তানকে ইতিম করতে পারি আমার নবীর জন্য, আমার স্ত্রীকে আমি বিধবা করতে পারি আমার আল্লাহ এবং নবীর জন্য, আমার মা বাবার কুল আমি খালি করতে পারি একমাত্র আমার নবী এবং আল্লাহর জন্য। আপনি জানতো আমার না, জানতো এটা আমার না, আমি তো জান বিক্রি করে ফেলাইছি আল্লাহর কাছে। আল্লাহ তো বলছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের কাছ থেকে জান এবং মাল খরিদ করলাম জান্নাতের বিনিময়। তাহলে জানতো এটা আমার না, মরণ তো হবে। কেউ দুনিয়াতে বাঁচা থাকতে পারবে? কেউ বাঁচা থাকতে পারবে না, মরণ তো একদিন হবেই। তাহলে আমার মরণটা আমার নবীর জন্য হোক, আমার মরণটা আমার আল্লাহর জন্য হোক। তাহলে তো হাসরের দিন বলতে পারবো নবীর কাছে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জান দিয়েছি, আপনার জন্য আমার স্ত্রীকে বিধবা বানাইছি, আপনার জন্য আমার সন্তানকে আমি ইতিম করেছি, আপনার জন্য আমার মা বাবার কুলকে আমি খালি করেছি, একমাত্র আপনার মহব্বতে, আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে আমি এগুলা করেছি। বলতে পারবো তো?